হ্যাঁ এটা খুব ভালো কথা যে চুরি করেনি, ওদেরকে আবার চুরি অনেকক্ষণ যদি কেউ না নেয় তখন একটু ঠোঁট খোলায় না। মার কাছে তেল মারছো। কাকিমা কোথায়? কাকিমা আসেনি। সত্যি কথা বল। সত্যি আসেনি। আমি নিচ্ছি, চলুন 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 চলুন। সবাই বলো, সবাই ভালো মতো খাবে। কি দেখছিস রে? ওইগুলো ওইগুলো কি হর্সেস? কি এগুলো টকবক টকবক ঘোড়া নাকি? হ্যাঁ হর্সেস, টকবক টকবক ঘোড়া। হ্যাঁ পার্বতী দিদি ঘুমোচ্ছে, টাপাটিনি কি করছে? ঘড়িটা এখন কটা বাজে? 9:10। এ মা, সবাই দেখবে আরু কাঁদছে। দেখো 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 আরু কাঁদছে। Hey, good morning everybody, welcome back to our channel. I hope সবাই ভীষণ ভালো আছো and I am doing absolutely fine. কোলে এখন আরু ঘুমোচ্ছে। সকাল থেকে ওকে ওঠানো, ঘরে ডাস্টিং করা, তার সঙ্গে ওকে খাওয়ানো, তো সব কিছু মিলিয়ে বিশাল তাড়াহুড়ো চলছে। আমি উঠেছি যদিও 8টার সময়, অর্ণবার মা অনেক সকালে উঠেছে, ওরা ঘরটা পুরোটা গুছিয়েছে। বাট কালকে যেহেতু মানে রাত জাগা পড়েছে, যদিও কালকে অর্ণব আমাকে খুব একটা রাত জাগতে দেয়নি, ওই জেগেছে। তো কালকে আমি আর পারছিলাম না, শরীরটাও ভালো ছিল না। তো যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছে আমার এই 8টা থেকে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 9:30, বাজেনি তো বাজতে চলেছে। তো এখন এই যে আরুকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আরু ঘুমিয়ে গেলে আমাদের আবার রান্নার কাজে লেগে পড়তে হবে। পার্বতী দিদি এসে কাজ করে ঘরটা ক্লিন করে দিয়ে চলে যাচ্ছে, আর এরপর আসবে সঙ্গীতা দিদি রান্নার হেল্প করতে। যদিও আজকে সানডে, হ্যাঁ তোমাদের যেটা বলাই হয়নি সেটা হলো আমাদের বাড়িতে আসছে গেস্ট, তাই জন্যেই এত তাড়াহুড়ো। তা আজকে হলো সানডে, তাও সঙ্গীতা দিদিকে আসতে বলেছি। এবার এই পুরো তাড়াহুড়োটা কিসের জন্য সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, গার্গীরা আসতে চলেছে আজকে আমাদের বাড়িতে। গেস্টের মধ্যে গার্গী আর অঙ্কুরদা তো মানে তোমরা তো চেনে, আগেও ওরা অনেক মানে একবার এসছে, আমরা ওদের বাড়িতে গেছি। তো একবার না দুবার এসছে, সাধেও দেখেছো ওরা এসেছিলো। তো গার্গী আর অঙ্কুরদা আসছে উইথ নিনা গনু, সেটা তো ঠিক, কিন্তু কাকিমা আসছে মানে গার্গীর মা। তো ওই জন্য বেশ ভালো লাগছে। আমার মাও বেশ অনেকদিন পর, মানে একদম ছোটোবেলায় সেই স্কুল লাইফে গার্গীর মার সঙ্গে দেখা হয়েছিল, তো দেখা হবে আবার। তো এইগুলো একটা ভালো ব্যাপার, কিন্তু আবার সেরকম চাপও লাগছে, কারণ এইটাকে ঘুম পাড়িয়ে যাই হোক চোখ বন্ধ করেছে। সো সব কিছু মিলিয়ে একটু টেনশনও লাগে যে বড়রা কেউ আসলে সব কিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করতে পারবো কিনা। যদিও মা আছে, অত টেনশনের কিছু নেই, কিন্তু এই যে পুচকেটা আছে, একে টাইম মতো ঘুম পাড়ালাম। এখন তো মোটামুটি ঘুমিয়ে গেছে দেখছি, বিছানায় শোয়ালের জন্য না কাঁদে। হোপিং ফর দ্য বেস্ট। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সারা দিনটা কেমন যাবে তোমাদের সঙ্গেই কাটবে, সো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। আরুকে ঘুম পাড়িয়ে ডাস্টিং করছিলাম, হঠাৎ করে এই রাম মন্দির প্রতিষ্ঠার এই কার্ডটা পেলাম, যেটা মানে ইনভিটেশন কার্ড হিসেবে আমাদেরকে দিয়েছিল। আমার মনে হয় তোমরা অনেকেই এটা পেয়েছো। মোটামুটি ডাস্টিং ডান। আর এই যে আমার ছোট্ট টাপাটিনিও আজকে খুব খুশি। প্রিপারেশন ফুল দামে শুরু হয়ে গেছে। এখানে মটন তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। সঙ্গীতা দিদি শুক্তো সবজি কাটছে, তো মাই রান্নাটা করছে যেহেতু গার্গীরা আসছে, মার হাতেই খাওয়া। ওই কে ডাকলো রে? ওই বলে কে ডাকলো রে? ওই বলে ঘুম থেকে উঠে কে ডাকে? গুড মর্নিং। গার্গী মিমি আসবে তো আজকে, উঠে পড়তে হবে তো, ওইভাবে করতে হবে, ওইভাবে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। মিথ্যে মিথ্যে হাসি হয়ে গেল তো শুনতে বাবা, স্ট্রেস হচ্ছে। ওলে বাবলে বাবলে। পিনাট বাটার আর কলা খাচ্ছি ব্রেকফাস্টে। এখানে আরেকজনের অবস্থা, এই বেরিয়ে গেলি তো। মিষ্টি
কি দে ধরতো ধরতো লাথি মার নিচে 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 বকো বকো এদিকে বকে দাও এই কি খুশি এই বকো 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 এই 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 না না তোমার গলা খেতে পারো মুগুলো হ্যাঁ লাথি মেরে হ্যাঁ খুব সুন্দর করো 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 চলো টাইম নেই বাই বাই আরেকবার লাথি মেরে দাও খেলো দিনের কাছে দিনের নাতি ইজ দ্য বেস্ট না মা একদম এত সুন্দর হয় না যে এত বাচ্চারা কাঁদে দুধ করে আমার ভাইটা একটু কাঁদে না না একটু ঘুরু ঘুরু করতে ভালোবাসে একটু 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 কোলে কোলে একটু ঘুরু ঘুরু এগুলো একটু পছন্দ না ভাই না ভাই কিন্তু একটু কাঁদে না একটুও কাঁদে না দুধ করে না একটুও দুধ করে না অভিমান না ভাই অনেকক্ষণ যদি কেউ না নেয় তখন একটু ঠোঁট ফোলায় না মেরেই যাচ্ছে পাদি বাবা কি সুন্দর খেলা করছে না হ্যাঁ শোনটা তো অনেক খেলা হয়েছে আজকে একটু তাড়াহুড়োই রয়েছে তাই খাইয়ে দিলাম এবার চট করে স্নান করিয়ে দেবো তেল মাখবো তো তেল মাখবো তো সব জিনিসপত্র নিয়ে চলে এসছি বাবা তেল মাখবো আমরা এখন হ্যাঁ ঠিক আছে কাকি মার কাছে তেল মাখছো ছন্দা ছন্দা আজকে জানো তো একটা ভয়ঙ্কর কাজ করতে চলেছি মানে এক্ষুনি আমার মনে হয় তোমরা বুঝে গেছো ফার্স্ট টাইম আলুকে আমি অয়েল ম্যাসাজ করব তো যতটুকু মার কাছ থেকে দেখে শিখেছি হাতে তেল নিয়ে হাতে তালুতে একটু ঘষে তেলটা যাতে একটু গরম হয় তারপর অ্যাপ্লাই করতে হয় আর এরকম টেনে টেনে মুড়িয়ে বাচ্চাদের পাটাকে ভালো করে ম্যাসাজ করতে যাতে ওদের পায়ে জোর আসে দেখো আমি মেবি ভুল হতে পারি বাট এটাই শিখেছি আর একটু এক্সারসাইজ করে দিতে হয় যদি গ্যাস থেকে থাকে বাচ্চাদের সেটা যাতে রিলিজ হয়ে যায় আর তার সঙ্গে মুখের একটা ভালো করে ম্যাসাজের দরকার হয় কপালের টিপ ভালো করে তুলে কপালটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে বুকের কাছটা এরকম ভি শেপের মালিশ করে হাতের আঙুলগুলোকে ভালো করে মালিশ করে নিয়ে দেখো ঠিক এইভাবে মা যেভাবে করে আমিও সেইভাবেই করার চেষ্টা করছি যেমন ধরো নাকটাকে এরকম তুলে নাক ওঠে টিয়ার কাঠি বলে কপালটা সুন্দর করে এরকম বসিয়ে দিয়ে গালে একটু ম্যাসাজ করে ঠোঁটের ওপরে একটু ম্যাসাজ করে দিতে হয় তো এটা আমার সবই শেখা কানের পেছন ভালো করে ডলে দিতে হয় যাতে কোনো রকম ময়লা না থাকে এবং স্কিনটা ভালো থাকে কারণ ওখানে একটু রাফ হয়ে যায় কানের পেছনটা তারপর আস্তে আস্তে সার্কুলার মোশনে ব্যাক ম্যাসাজ আর এইটা কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে আমার আরুও কিন্তু ভীষণ এনজয় করে এটা বলো আমি তেল মেখে তেলের জামা পরে এখন মায়ের সাথে মায়ের কোলে শুয়ে একটু খাও করছি একটু পান করছিলাম আমি তাই না হাঁকালো ওষুধ খেতে হবে তো হাঁকালো হ্যাঁ আরু মাম্মা দো না খেয়ে না খেয়ে নিয়েছো গুড বয় ফিনিশ ব্যাঙ্গালোর ওয়েদারটা একটু অন্যরকম তাই জন্য 4 দিন আমি ওকে স্নান করাই তার মধ্যে 2 দিন বডি ওয়াশ হেয়ার ওয়াশ সব কিছু করে দিই আর বাকি 3 দিন ভালো করে স্পঞ্জ করিয়ে দিই ওই গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে কিন্তু স্নান হোক বা স্পঞ্জ তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে টাওয়েল দিয়ে ভালো করে ওকে শুকনো করে মুছে নিই আর তারপর অ্যাপ্লাই করি বডি লোশন আমি অল্প করে স্নানের রুটিনটা শেয়ার করতাম ঠিকই কিন্তু আজকে একদম ডিটেলে শেয়ার করেছি তো অর্ণব আমাকে হেল্প করে দিচ্ছে এবার ওকে জামা টামা সব পরিয়ে দিয়ে রেডি করে দিতে পারলেই আমার শান্তি গার্গিরা যে কখন চলে আসবে আমরাও স্নান করিনি চলো তো দেখি দিন কি রান্না করছে এটা এখানে হ্যাঁ দই মাছ
দই মাছ, মাটন হয়ে গেছে। এই তো মাটন, ওই যে মাটন, মাটন ডাল, শাক, না বিটের তরকারি, হ্যাঁ বিটের তরকারি, শুক্তো। আচ্ছা, আর একটা কি শাক তোদের এখানে পাওয়া যায় আমি জানি না, তবে এই শাকটা না টক মিষ্টি দিয়ে করা হয় চাটনি। মা আপনি ব্লগ করছেন? হ্যাঁ, আর টমেটো চাটনি হয়েছে আমাদের দেশি। টমেটো চাটনি হয়েছে, দেশি টমেটো চাটনি। আর অর্ণব কি শাক এনেছে যেটা এত চাটনি শাক, চাটনি শাক, যেটা এত তেতো না মা, তেতো না টক, হ্যাঁ তেঁতুলের মতন টক, যেটা দিয়ে মা বললো কি করে জানি না, সঙ্গীতা যেটা চাটনি বানিয়ে দিয়েছে, ওই শাকের নাকি চাটনি খায়। এনিওয়েজ আমাদের টমেটোর চাটনি হয়েছে। আর নোটের শাক আনার কথা ছিল, সেটা হয়নি বলে লাস্ট মোমেন্টে আমরা বিট দিয়ে যেটা করি লাল শাকের মতন খেতে হয় পোস্ত দিয়ে, সেই বিট গ্রেট করে পোস্ত দিয়ে ওটাই করা হয়েছে। আরুকে এখন আমি চান করিয়ে পুরো রেডি করে দিয়েছি, পুরো সোনা আরু জামা কাপড় পরে রেডি। এবার আমি আর অর্ণব একে একে স্নানে ঢুকবো, তারপর মা স্নানে ঢুকবে, তাহলেই হয়ে গেল। ঘড়িতে এখন সময় 12:05 বাজে। তো আমরা এখন অলমোস্ট রেডি, চান টান করে মা পুজো করে নিলেই হয়ে গেল। আর রান্নার মধ্যে আর একটা জিনিস মিসিং, সেটা হলো ডাল। তো আমি আগের বার ডাল ভেবেছিলাম, কিন্তু অঙ্কুরদা ডাল খায় না, তো ওই জন্য এবার আমরা ডালটাকে একদমই বাদ দিয়ে দিয়েছি। তার জন্য শুক্তো হয়েছে, বিটের তরকারিটা হয়েছে, দই মাছ হয়েছে, মাটন হয়েছে, আর নর্মাল একদম ইন্ডিয়া গেটের রাইস হয়েছে। কোনো ফ্রাইড রাইস, কোনো পি রাইস কিছু না, নর্মাল রাইস মাটন দিয়ে খাওয়ার জন্য, তাই না? আর আমার আলু কি খাবে? আলু শুধু দুধও খাবে। মাম্মা দুধ। বাচ্চা দুটোর জন্য কিছু কিনতে যাব, সেটা হয়নি, তাই দুটো সেলিব্রেশন নিয়ে এসে রাখলাম, এটাই দেব। আর মিষ্টি আনা হয়েছে, কিছু রসের মিষ্টি আর একটা কাজু অ্যাসর্টেড, মানে কাজু বাদামেরই বিভিন্ন রকমের মিষ্টি থাকে, সেটা এনেছি। এই মিষ্টি দুটো ফ্রিজে ঢুকিয়ে দিই। দেখি একবার কতদূর বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাস্ট স্নান করে এলাম, আর স্নান করে এসে দেখি আরু এখানে বসে বসে খেলছে, আর মা থার্ড রাউন্ডের ওকে খাবার খাইয়ে দিয়েছে। খাইয়ে দিয়ে মা স্নান করতে গেছে, অর্ণবও স্নান করে নিয়েছে। গার্গির জাস্ট কল এলো একটু আগে যে গার্গিরা ঢুকে গেছে, কিন্তু নিনা গাড়িতে বমি করে দিয়েছে। তো ওই জল চাইছে, বলছে যে মানে ওলা ড্রাইভার বলছে জল না হয়, মানে জল দিয়ে যদি ডোরে যেখানে পড়েছে সেটা যদি পরিষ্কার না করে ওদের নাকি আসতে দেবে না। ওদের কাছে জলের বোতল নেই। তো যাই হোক, অন্য বাবা জল নিয়ে নিচে গেল। আর এই যে আমি যখন স্নান করে এলাম তখন দেখছি এ চুপ করে শুয়ে আছে, তাই না? কি আছে তোমার আজকে? আসলে ওর নাকের ড্রপ, এটা কিন্তু ওর কাশি না, ওর নাকের ড্রপটা দিতে বলেছিল, যেটা সেলাইন ওয়াটার, তোমরা সবাই জানো, নেসো ক্লিয়ার বলে। তো ওই ড্রপটা অনেক সময় গলায় নাকে দেওয়ার পর না গলায় আটকে যায়, তখন এই খুশখুশে একটা কাশি হয়, ওটা আবার ড্রপ দিলে ওটা ক্লিন হয়ে যায়। তো এই যে ছোট্ট বাবা আমার সোনা, একটুও কাঁদে না। আর ওইদিকে আমি সিঁদুর পরছি, আমাকে দেখে ওই করছে, তাই না? গার্গি মিমি চলে এসছে তো, সঙ্গে নিনা দিদি। আর হ্যাঁ, একটা দুঃখের বিষয়, সেটা হলো গনু আজকে আসছে না। আমি ফোন করেছিলাম গার্গিকে জানতে যে গনু কী খাবে, কারণ মা বলছিল একটু পাতলা মাছের ঝোল, একটু নরম করে ভাত, একটু ডাল, ওর জন্য আলাদা করে করবে। কিন্তু গার্গিকে ফোন করাতে গার্গি আমায় বলছে না গনু আসতে পারছে না, কারণ গনু নাকি ঠান্ডা লেগেছে। তো খারাপ লাগছে ও আসছে না বলে, ভীষণ খারাপ লাগে। যদিও নিনা আসছে সেটা ঠিক আছে, কিন্তু দুজনের মতো গনুটাকে বেশ চটকানো যায়। আগের বার যখন ও এসেছিলো আমি ঠিক করে কোলেও নিতে পারিনি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম যখন এলো তখনও তাই স্বাদ, আর সেই সময় আমাকে কোলে কেউ নিতে দেয়নি। এখন একটু ওকে নিয়ে চটকাতাম, কী করবো। এনিওয়েজ গনুকে এবার দেখতে গেলে আমাকে গার্গির বাড়ি যেতে হবে, এবার আমি এটা বুঝতে পারছি। তো এটা বড় হয়ে যাক, তারপর ডেফিনেটলি যাব। গার্গির বাড়িতে আমি একবার গেছিলাম, তখন গার্গিও কনসিভ করেছিল, গনু তখন মাম্মার পেটুতে ছিল। তো আবার যাব, দুজনের মিট হবে, এটাই হলো বড় ব্যাপার। ওই যে এখন শুচ্ছে যাই আমি, এবারে গার্গি আসবে, এক্ষুনি জাস্ট ঢুকবে, আমিও ওয়েট করি। তো তোমাদেরও দেখা হবে অনেকদিন পর গার্গির সাথে। এত দেরি করেছিস, তোকে টাকা দিয়ে দেখ। মাথা গরম হয়ে আছে। কাকিমা কোথায়? কাকিমা আসেনি। সত্যি কথা বল। সত্যি আসেনি। ওই তো এসছে। দাও না রে কি
ধরে নাও, হাত ধরে নাও। কেমন আছো ভালো আছি, তুমি কেমন আছো? কাকিমা? ওয়েলকাম ওয়েলকাম। দেখি দেখেছো আন্টিকে? হ্যালো, তোমার শরীর ঠিক আছে এখন? ঠিক আছে তো? মমি হয়েছে শুনেছি, এখন ঠিক আছে? আরে জানিস কি করেছে ড্রাইভারটা? নিয়ে না জাস্ট তুই যার জন্য এসেছিস তাকে তো দেখছিস না? দেখেছি আমি, তোকে বলতে হবে। আমরা তোর আবার এসে খুব আনন্দ পেয়েছি। শুধু ঘুম থেকে ঘুমিয়ে আসি তো ভাই, কালকে রাত আমি আজকে সকালেই চেঞ্জ প্রিপারেশন ছিল। ওমা আয়, তুই বসে আছিস কেন এখানে? চল, কি হয়েছে? হ্যাঁ কি করছিস? প্লিজ দেখবি তো, চল আগে দিদার সঙ্গে কথা বল। এই যে এর সঙ্গে কথা বল, এই যে এই যে ভাই ওর সময় ওর বমি হবে না কেন? ও একটা নরমাল জামা পরেছিল, ঠিক আছে? এই জামাটা পরেছে বলে না হ্যাঁ মহাকালী সকালবেলা ঘুম থেকে বলছে গুড মর্নিং নীলিমা, একটা প্রাইভেট সিক্রেট আছে তোমার সাথে। আমি কি বল? বলে এদের কি বলছি জানো? ওই তুমি কৃতিকা আন্টির ভাইয়ের জন্য কি জামা প্যান্ট গুলো নিয়েছো? ওর বাবাকে বলছি কৃতিকা আন্টির ভাই, কৃতিকা আন্টির ভাইয়ের জন্য কি জামা প্যান্ট গুলো বলছি কি না না ও তো নেঙ্গা পঙ্গাই থাকে। আর কি হয়েছে? আর এটা কে? দাঁড়াও হাত দিয়ে এটা কে? আমি আর মা সেম সেম পরেছি। অঙ্কুর আমার জামা বের করে দিয়েছে, মা শাড়ি পরে আসছিল। আমি বলেছি আমি আর মা পরে সেম সেম পরবো। কি করেছি শোন, ও নরমাল জামা পরেছিল, ওর এখন বাবার সাথে ম্যাচ ম্যাচ করতে হবে বলে এই হেভি জামাটা পরেছে, আর তাই জন্য ভূমিটা ভালো জামা পরেছিল, ভালো জামা ছেড়ে দিল। বাবার সঙ্গে ম্যাচ করে পড়েছিস বলে? তোমরা সেম পরেছো, আমিও সেম। জামাটা দেখ, একে স্যানিটাইজ করতাম না নেই 10 মাস রাখলাম অর্ণবের মতো। তাই তো বলে, গার্গিও তাই বলে। না না ফটো তো হাঁটছে হাঁটছে আমাকে দেখে হাঁটছে। চুপ চিতে পেয়েছো মিমি? কি রে গার্গি? কি হয়েছে বল? তোর জন্য কিছু পেয়েছি আমি? বল না, আমার জন্য কিছু আনিস নি, ওই জন্যই বলছি। আমি আমার আলু জন্য বড় হয়ে রাতে ভেরি ফ্রেন্ডলি। তুমি বাড়াবাড়িটা দেখো। একটু দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি। এই গাড়ি এসব করিস না, গাড়ি কি করছিস তুই? এসব মাথা খারাপ হয়ে গেছে? এটা উঠতে বন্ধ করবে? কি হয়েছে? আমার কোনো অধিকার নেই না এইসব করছিস কেন? এতে ছোঁয়ানো চাই না। গনু গনুর ভাই টু বজু দাদা আছেনি, আমার খুব কষ্ট হচ্ছে। আমিও তাই শোনাই বলছি, আমি তো বারবার বলছি গনু আসলে এতক্ষণ আর দুজন একসঙ্গে। আর সব কি গলা চেনে কেন বলো? তোমার প্রেগন্যান্সি আদেই দেখো, ওই দেখো মিম্মি মাংটি দিয়েছে, কি সুন্দর লাগছে আমার ভাইয়ের হাতে। দারুন দারুন দারুন। এক সেকেন্ড একটু আলুকে দেখা, একটু আলুকে দেখা। এটা ক্যামেরা? আলু ওই যে নরম করছে, নরম করছে। এই চার্জ নিয়ে না, চার্জ নেই না? কুজু এই আমাকে কেমন লাগছে? একটু আমাকে অঙ্কুরদা শুরু করো, হাতে অন্য কোন স্বল্প আয়োজন। রাতে এখানে বসে কি তোমার বিটের রেসিপি কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে বাড়িতে। আমাদের বাড়িতে কন্টিনিউ চলে। আমি একদিন সে ছিলাম, গার্গি ছিল না, আমি নিজেই বানিয়েছি। যাবো কাকিমা, একদম দেখে নিয়ে যাবো। তোমার বাচ্চার এতটুকুনি অযত্ন হবে। আরে অযত্ন আপনি কেন করবেন? তুমি দেখে নিও না না, সে আমি জানি আপনি সারাক্ষণ মনে তোমরা তো অনেকদিন যাওনি, তার মা সেই না 2022 এ গেছি। আরে তুমি পালিয়ে যাচ্ছ ধরি। আমার জানার দরকার নেই। ফেব্রুয়ারি দুটো ডেট দিচ্ছি, 4 ফেব্রুয়ারি নইলে 11 ফেব্রুয়ারি। এই দুটো দিনের মধ্যে তোমরা যেদিনকে ফ্রি থাকবে আমাকে জানাবে, সেদিনকে তোমরা আসবে। বলো কবে আমাকে ইনফর্ম করে দিও। 4 ফেব্রুয়ারি নইলে 11 ফেব্রুয়ারি, তোদের সুবিধা দেখে শনিবার বলি নিয়ে যেতে। আর যদি জাস্ট শনিবার দিনকে চলে যেতে পারিস, আমার বাড়িতে থাকার অপরচুনিটি নেই। আমারও দুটো খাটি আছে, কেন গদ্দাটা নেই? আমরা নিয়ে নিচে, সেটাই বলছি। শনিবার দিনকে গিয়ে আন্টি একটার দিন ওরা বড় খাটে শুবে, ছোট খাটে শুবি। হ্যাঁ আমরা গদ্দা শুবি। হ্যাঁ শুক্তো খাও তো শুক্তো। করেলা তো নেই তো সেটা। হ্যাঁ সেটা করেলা থাকতে পারে শরীর। ওটা তিতো না, করেলা আন্টি বানিয়ে দেখো তো। আমি একদম কিলে কালা খেতে বসেছে। কি কি খাওয়া হচ্ছে? দিন দিন আজকে ভাই ভাই করছে না তো? দিন দিন আজকে দিন দিন ভাই ভাই করছে না তো? ভাই
বলো সবাই বলো, সবাই ভালো মতো খাবে ওই যে দিনকে বলে বলো। নিনিমা ভালো মতো খাবেন। দিনকে বলে দাও কি অর্ধেক অর্ধেক মাছ খাচ্ছিস বলতো? তুই মাছ খেতে ভালোবাসো? কি মাছ? মানে পেটির মাছ। বাজার কিছু দেবে না। রান্না একটু বলে দে। দুর্দান্ত হয়েছে। সত্যি তাই? করবি তো মাম্পি? আমাকে আমি তো গাছ খুব ভালোবাসি, মানে ডেইলি করে আমি আর অঙ্কুর তো তুমি বলো। আমাকে কৃতিকা শিখিয়েছে। আর তো খেয়ে নিয়েছি আর পেটে যাক আন্টি লিয়ে এই মাংসটা তুলে রেখে দে। কি লে কার কোলে? কার কোলে লে? না না দিদি। হ্যাঁ কার কোলে? আরু আরু কার কোলে? আন্টি আমাকে একটা চর্বি থাকতে দাও আর কিচ্ছু দেবে না প্লিজ। ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে। বলে না ঘাটটা ধরো, আর কোনো অসুবিধা নেই। এই শুক্রবার দিনকে ফাইটার দেখতে যাওয়ার কথা। অঙ্কুর রাজি হয়ে গেছে, কেন বলতো? শুক্রবার দিন আমাকে নিমের লোক খাওয়াতে হবে না। কালকে বাবা বলছে জানো? কালকে টান্না দিয়ে যাবো। কালকে বাবাকে ফোন করে বলছি কি আপনার মেয়ে সারা দুপুর আমাকে নিয়ে সেবা শুশ্রূষা করিয়েছে তো, তাই জন্য খিদে পেয়ে গেছে, তাই একটু মোমো আমি খাওয়া। বেটাকে বললাম এই তুমি দাঁড়াও একটু, আমি ভেতর থেকে আসছি। কখন গিয়ে একটা মোমো অর্ডার করে দিয়েছে ওখানে গিয়ে। আমি বাবার ফটো ছেড়ে দিয়েছে, আমি হট করে ধরেছি, বলে মা তুমি ঠিক করে না এগুলো ঠিক করে না না এত খাবো না, এটা খাবোই না। মা এবার আপনার জামাইকে দেখে আপনার গর্ব হচ্ছে তো? আমার জামাই ডিপুরি খান। না ওগুলো ওটা ওটা আবার খাইবে পুরো গায়ে। এইটা তুমি খাও, আমি তো নিয়ে যাচ্ছি, তুমি খাও না। না না আমি না নিয়ে না যাচ্ছি, না তুমি না 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 আমি তোমার কি চলছে? ভাই এই ভিডিওগুলো পাঠাস, কমেডিগুলো একটু দিতে হবে তো, হ্যাঁ কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খাওয়ার সময় যা শেয়ার হলো সব শেয়ার মা করো। না এরকম নষ্ট ব্লগের নাম না 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 আমার মাংস এই ব্লগের নাম না 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 না। না 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 ভাই, যা যা কি খাওয়া হয়ে গেল। কি এই তো বাকিদের দিন আর এবার এবার নিঃশ্বাস নিয়ে জায়গা নেই আমার পেটে। স্যালাড দিতে ভুলে গেছে। আমি বাবা এই করেছে ওই না রে এটা কি দিচ্ছে নিনা দিদি? নিনা দিদি কি দিচ্ছে তোকে? এই আরুটা কিছু খেলতে চাও? চল খেলতে দিচ্ছ। ব্লেস ইউ। আরু খেলু করছে আবার। এই যে গার্গি মাসি কি করছে? এই যে এই যে মাছটা সোজা করে রাখো, হ্যাঁ এদিকে তাকিয়ে আছে, কি করে দাও বলছে। বাবা আর গার্গি মেশো। কি এটা কি মেশো? কমেডি কি মেশো? গার্গি মেশো না অঙ্কুর মেশো? দিদারা কোথায় গেল? দিদারা পিন্ডি চটকাতে গেছে। দিদারা মাদের পিন্ডি চটকাতে গেছে। শোনো না মাকে আমি বলছি কি, শোনো না মাকে আমি বলছি কি, তুমি তো কাকিমাকে তো নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাবে? এই যে ঘুরবো। আজ কোথায় ঘুরবো? এই বেসমেন্টে চলে যাবো। আজ কেন বেসমেন্টে ঘুরবে কেন তুমি? আমাদের এখানে উপরে কাজ হচ্ছিল, দেখো বললাম না, ওই জন্য বলেছিল। তা মানে এখানে ঘোরা বন্ধ ছিল, তাই জন্য মাকে বেসমেন্টে হাঁটাতাম। এখন মা শুধু বেসমেন্টটুকুই চেনে, বাকিটা তো চেনে না। ঠিক আছে, এখন এখানে মা অর্ণবদাকে ওর বাড়িতে জোয়ান গাছ করেছিলাম, সেই জোয়ান গাছের পাতা আচ্ছা এখানে মা ছিল, এসে এসে দেখি মরে গেছে। মা অর্ণবদাকে এখন শেখাচ্ছে কি করে কি কি গাছ রাখবে। শুধু শেখাচ্ছে না, হাতে কলমে আবার পড়ে দিয়ে যাচ্ছে আচ্ছা গাছ প্রজেক্ট। নার্সারিতে যাবে অন্য বেশি। আবার নার্সারিতে যাবে। এটা কি গাছ? তুলসী পাতা তো। তুমি শীত চারা খাই যাবি, নিয়ে গেলাম বাবা না, আমাকে একটা ক্যারি ব্যাগ দাও বাবা। আচ্ছা এই যে মা এই সব গাছগুলো চুরি করে এনেছে। হাই দেখেছো দিদি, দেখো কি কি যাচ্ছে? বেরোনো আরে দিদি ওকে জল খাইছি আমি। হ্যাঁ বেরোনো থেকে শুরু করতে হবে। হ্যাঁ অফ কোর্স। তুই চল না বাবু, কি আমি চল মা লিপস্টিক দেবে? চল, আমি এই চপ্পলটা পরে চল না। এই ভাই তোর এই জুতোটা পরে যাবো? হ্যাঁ দে পরে যা পরে যা। এখন আরে নরমাল ছোট করে ওখানে মাটি ফাটি। ভিখারি আদমি আমি। না আজকে আসবে না সঙ্গে। চলো আমরা আসি। টাটা টাটা, বাই বাই। ভাই সোনাকে ভালো মতো হ্যাঁ ভাজনাকে ভালো করে রাখতে অর্ণব দে আর অঙ্কুর দা দুজনকে বেস্ট অফ লাক। সবটাকে ভালো করে রাখি। হ্যাঁ চা খেয়ে এসো। আমি তো খাই না তুমি জানো। না আমি তো চা খাই না তুমি জানো, তুমি খেয়ে এসো। গার্গিরা এই জাস্ট বেরোলো, তোমরা দেখলে। ঘড়িতে বাজে 6টা।
কিন্তু ওরা বাড়ি যায়নি, কারণ আমার মা আর অর্ণবও গেছে দেখলে। তো আসলে ওরা গেছে নার্সারিতে। কাকিমা আর আমার মা হাঁটতে বেরিয়েছিল কিছুক্ষণ আগে। তো ওরা হাঁটতে বেরিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে প্রচুর গাছ লাগানো, তোমরা দেখেছো, মানে আগেই দেখেছো ব্লগে। তো সেই গাছগুলো দেখে কাকিমা কিছু গাছ সিকিউরিটিকে বলে নিয়ে এসছে। এবারে ব্যাপারটা হলো, অর্ণব এই ফ্ল্যাটের এখন ভাইস প্রেসিডেন্ট, আর অর্ণবের দায়িত্ব আছে যে যাতে কেউ গাছ টাছে হাত না দেয়, গাছ তুলে যাতে ফাইন প্রপারলি নেওয়া হয় তার থেকে অ্যান্ড অল। তো সেখানে অর্ণবের বাড়ির লোক গিয়ে গাছ তুলে এনেছে। বাট হ্যাঁ, এটা খুব ভালো কথা যে চুরি করেনি, ওদেরকে আবার চুরি করেছে বলে রেগে যাচ্ছে, কারণ চুরি করেনি, সিকিউরিটির কাছ থেকে বলে পারমিশন নিয়ে এসছে। তো ভালো কথা, অর্ণব বাবার বাড়িতে এসে বলেছে যে আপনারা গাছ এখানে আনলেন কেন, এখানে একটা বিশাল বড় নার্সারি আছে, অরুণ নার্সারি, আমাদের হাইওয়েতে। আগেও আমি গেছি, তোমরা দেখেছো, লাস্ট ইয়ার 25th গেছিলাম মনে হয়, লাস্ট, হ্যাঁ 25 ডিসেম্বর লাস্ট ইয়ার গেছিলাম আমি অরুণ নার্সারিতে, ওটাই লাস্ট গেছি আমি, মনে আছে আরু হওয়ার আগে। তো সেখানে অর্ণব বললো তো আমি তো সেখানেই আপনাদের নিয়ে যেতে পারতাম। যেই বলেছে সবাই মিলে হ্যাঁ তাহলে তো সেখানেই যাওয়া যেত, ব্যাস অর্ণবই মানে ইনস্টিগেট করলো যে চলুন তাহলে ওখানে গিয়ে গাছ টাছ কিনে আনা যাক। তো সবাই মিলে বেরিয়ে গেল। আর আমার মা যেতে চাইছিল না, বলছিল আমি থাকি তুই যা ওদের সঙ্গে, কিন্তু মা না সেরকমভাবে এখানে আসার পর বেরোয় না, আর মা বেরোতেও চায় না আরুকে ছেড়ে কোথাও। আর মায়ের ওরকম কোনো ব্যাপার নেই যে ঘুরতে যেতে হবে বা সেরকম কিছু। তো ওই জন্য আমি মাকে বললাম তুমি কোথাও যাও না, সারাদিন রান্নাবান্না করেছো, যাও তো গিয়ে আনন্দ করে আসে, আমি আরুর কাছে থাকি। তো আরুকে নিয়ে যাওয়াটা এখন পসিবল না, আর গাড়িতে এতজন হবেও না। তো আমি আরুর কাছে রয়ে গেলাম, ওরা গেছে নার্সারিতে। আর দেখা যাক, ওখানে গার্গি গেছে, আমি গার্গিকে বলেছি কিছু ভিডিও শ্যুট করে আনতে। আর যদি গার্গি ভিডিও শ্যুট করে সেটা এখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। আমি নিচ্ছি, চলুন 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 চলুন। মা ভেতরে কুকুর ছাড়া আছে, সাবধানে। হ্যাঁ ওরা কিরকম আনন্দ করছে, আমি একটু মিস করছি, কিন্তু খুব ভালো লাগছে অনেকদিন পর এরকম কলকাতার কেউ এলে আনন্দ করলে ভীষণ ভালো লাগে। আর আমরা না লোকজন ভীষণ পছন্দ করি, সত্যি কথা বলতে, বাড়িতে কেউ আসলে ভীষণ ভালো লাগে, স্পেশালি যদি বাঙালি লোকজন হয় তো আর একটু বেশিই ভালো লাগে। সো ওরা আনন্দ করুক, আমিও আরুকে নিয়ে আছি, আমি একটু রেস্ট নিয়ে নিই। ওরা দেখি কী গাছ টাছ কিনে আনে, আদৌ কেনে নাকি কি অবস্থা ওখানে আমি কিছুই জানি না। সো দেখা যাক, তোমাদেরকে জানাবো। আর এই যে আমার আরু এখানে ঘুমোচ্ছে, আমার সোনা আরু। জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম কারণ দুধ তুলেছিল, আর ডাইপারও চেঞ্জ করতে হবে, এখন তো ঘুমিয়ে পড়েছে তাই আর করছি না। এখন দেখা যাক ওরা ওখানে কি আনন্দ করে আর কি ভিডিও করে নিয়ে আসে, আমি তো জানি না, হয়তো তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। সো অ্যাট প্রেজেন্ট নো ক্লু। তোমাদেরকে দেখাবো, গার্গি প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে গিফট হিসাবে আরুর জন্য, তো সেই সমস্তগুলো তোমাদেরকে দেখাবো। গাড়িটা চলে যাক, তারপর একেবারে না। তুমি উঠে গেছো কেন? তাহলে তোমাকে তো ক্রিম ওঠাতেই হবে। টিপটা উঠিয়ে দিচ্ছি, তাও দেখো এখান থেকে কিরকম হয়ে। আরু তুই ক্রিম মাখানোর সময় এরকম করো? হ্যাঁ হয়ে গেছে। গুড বাই গুড বাই গুড বাই গুড বাই গুড বাই। আমার অবস্থা সত্যি বিধ্বস্ত। 6টার সময় নাকি অরুণ নার্সারি বন্ধ হয়ে যায়, ফোন এসছে, আর অর্ণবরা বেরোলো 6টার সময়, 6:20 পৌঁছেছে। রিকোয়েস্ট করে নাকি ভীষণ ঝামেলা করে ওখানে ঢুকেছে। এনিওয়েজ জানি না কি ব্লগ হয়েছে, তোমরা হলে দেখতেই পারবে। আর তার মধ্যে এইসব গল্প শুনতে শুনতে এসে দেখি এই যে ইনি উঠে গেছেন, আর উঠে গিয়ে এমন ছটপট করছে, আর ঘুমানোর কোনো নাম নেই। আমি তাই জন্য ক্রিম মাখি দিলাম ওকে, বিকালবেলা আমি জেনারেলি ক্রিম মাখাই, আর আজকে আমি ক্রিম অর্ডারও করেছিলাম। আমি হসপিটাল থেকে ওকে সেটাফিল মাখাতাম, তো সেটাফিল মাখানোর পরও আমি শুনলাম সেবামেডের এই ফেস ক্রিমটা, এটা নাকি খুব ভালো, মানে রিভিউ আমি দেখলাম এটা নাকি খুব ভালো। তো আমি আজকে এটা অর্ডার করেছি। তো এটাই সন্ধ্যাবেলা আজকে সেটাফিলটা না মাখিয়ে ভাবলাম বিকালের দিকে এটাই মাখিয়ে দেখি। আজকে সেবামেডটা বেশ ভালো মনে হলো, লেটস সি মাখিয়ে দেখি কীরকম। তো প্রাইসটা অফকোর্স এটার একটু বেশি, এটার প্রাইস 50 ml এর দাম প্রায়
700 না 800 টাকা নিয়েছে এই ক্রিমটা। তো 50 ml মানে ভীষণই ছোট, বুঝতে পারছো, দেখেও বুঝতে পারছো। সো বাচ্চাদের স্কিন একটু ডেলিকেট জিনিস ব্যবহার করাটাই বেটার। তো যাই হোক, আমি ওকে ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম, আর এখন ও খেলছে। তো ওর সঙ্গে এখন একটু খেলা করি, ততক্ষণে কালগিরা নিশ্চয়ই চলে আসবে। পাঞ্জাব থেকে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা খুব দুর্দান্ত হয়েছে, সাথে জলটা বাড়িয়ে নিয়ে যাচ্ছি। এই চারজন টেরিয়ে টেরিয়ে সব দেখছে চারিদিকে ঘুরে ঘুরে। এখন গার্গি ফোন করেছিল, ওরা শেরি পাঞ্জাব গেছে। তো শেরি পাঞ্জাব আমরা আগের দিন গেছিলাম। আরও না, সবাই কিন্তু জানে তুমি কাঁদো না, মাঝে মাঝে এরকম কেঁদে দিলে আমাদের পেস্টিসটা কোথায় যায়। তো যাই হোক, শেরি পাঞ্জাব গেছে ওরা, চাটা খাচ্ছে, চা স্ন্যাক্স ট্যাক্স খেয়ে আসছে। তো আমি সত্যি সত্যি খুব মিস করছি, ওরাও শুনলাম আমাকে মিস করছে, আর আরুকেও মিস করছে। কিন্তু আমার সাথে আরু আছে, তাই জন্য কোনো ব্যাপার নয়। বাট স্টিল বন্ধু বান্ধবের সঙ্গে একটু বাইরে গেলে, বিশেষ করে সবাই মিলে ওখানে আনন্দ করছে, শেরি পাঞ্জাবে চাটা খাচ্ছে, তো আমারও যেতে ইচ্ছা করছে, ঠিক মিথ্যে বলবো না। কিন্তু এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি। বস বস ভিডিও করো, ভিডিও করো। পছন্দ হয়েছে? লম্বা ভিডিও। চলো আমরা চলে যাচ্ছি, আলুকে বাই বাই করে দিয়ে চলে যাচ্ছি। আলুকে নিয়ে চলো, এই জলের বোতল নিতে হবে। আলুকে নিয়ে চলো, কমফোর্টের প্রবলেম হবে। বাই 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 কাকিমা। ভালো থাকিস বাবা, সাবধানে থাকিস। বাচ্চা খাইয়ে কিন্তু কোথাও সরে যাবি না, ওই নাক দিয়ে মুখ দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বমি হবে, তখন দেখতে পাবি না। না না, খাইয়ে ঘেট তুলে তারপর সরবি, খাইয়ে। বাই 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 কাকিমা। কাকুকে বলো খেতে, ওইটুকুই দিলাম গো। আরে বাবা খাচ্ছি, দেখো চিন্তা করো। টাটা চল টাটা 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 টাটা। গনুকে ভালোবাসা জানাস, দেখা হবে গনুর সঙ্গে। টাটা টাটা টাটা। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, গার্গিরা তো গেল, আর সারাটা দিন ভীষণ ভালো কাটলো। কিন্তু তাও মনে হলো যে তোমাদেরকে দেখাই, ওরা এত জিনিস নিয়ে এসছে, আর সত্যি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আমি কেন বলছিলাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমাদেরকে একা একে দেখিয়ে ফেলি যে ওরা কি কি নিয়ে এসছে। অবভিয়াসলি সবকিছুই আরুর জন্য, কারণ এখন আরুই আমাদের বাড়ির একদম মেন হোস্ট বলতে পারো। তো চট করে দেখিয়ে ফেলি কি কি এনেছে। তো এই একটা সুন্দর কিউট সা টি শার্ট দিয়েছে, যেটা ফুল স্লিভ, দেখতেই পাচ্ছ, আর একটু বড় সাইজের। এটা খুব ভালো যে আরু পরতে পারবে। আর এর সঙ্গে সেটের প্যান্ট, ফুল প্যান্ট অ্যান্ড ফুল স্লিভ টি শার্ট সেট। আচ্ছা, আর একটা এনেছে যেটা, সেটা হলো এই যে, এটা হলো হুডি। তো ফুল স্লিভ হুডি সঙ্গেও প্যান্টের একটা সেট। সো এটাও একটা সেট এনেছে। একটা সুন্দর খেলনা এনেছে, ঝুনঝুনি হয় সেই ঝুনঝুনির মতনই। এখানে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের একটা এলিফ্যান্ট, এরকমই ব্লু কালারের একটা এলিফ্যান্ট এনেছে। ঝুনঝুনি আওয়াজ হচ্ছে, এটা ভীষণ সুন্দর। মাঝখানে আরু কাঁদছিল, আমাকে যেতে হলো। তো ওর সঙ্গে একটা এই দুটো টি শার্টের সেট, ঝুনঝুনি আর ড্রাই শিট তো দেখালাম, তার সঙ্গে এই সোয়েটারের সেটটা এনেছে। এটা হুডি দেওয়া সোয়েটার, কালারটা ভীষণ মিষ্টি হয়েছে। আচ্ছা, এটা বাদ দিয়ে কেন ওরা বাড়াবাড়িটা করেছে বললাম তোমাদেরকে, সেটার কারণটা তোমরা দেখলে বুঝতে পারবে। এটা তো আরুর জন্য একটা রিং এনেছে, এই যে রিং। ওইদিকে আরু আবার চেঁচাচ্ছে, তো আরুর কাছে যেতে হবে। এই রিংটা এনেছে, তো এটা জাস্ট বাড়াবাড়ি আমি বলবো, বাট সত্যি ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গার্গি, আমি জানি তুই এই ব্লগটা দেখবি। তো এটা কোনো দরকার ছিল না, বাট স্টিল তুই যখন দিয়েছিস ডেফিনেটলি আমি ওকে পড়াবো। আর নিশ্চয়ই ও মানে বড় হয়ে যখন দেখবে এই ব্লগটা, তখন খুব খুশি হবে যে তোরা আমার বাড়িতে এসে ওকে দেখেছিস এবং এতটা ভালোবাসা দিয়েছিস। তো গনু আসেনি, সেটার জন্য সত্যি খুব মন খারাপ। নিনা গনু থাকলে আরেকটু এনজয় করতে পারতো বলে আমার মনে হলো।
যাই হোক, সারাদিনে আড্ডা, খাওয়া দাওয়া, তোদের ঘুরতে যাওয়া, নার্সারিতে যাওয়া, সমস্ত কিছু মিলিয়ে দিনটা আমার তো ভীষণ ভালো কেটেছে। তো বাকি সবার কেমন লাগলো সেটা জানানোর অনুরোধ রইল, প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। এন্টায়ার ব্লগটা সত্যি আমার কাছে খুব স্পেশাল। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, টেক কেয়ার, টাটা।